আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো রিডার রাইটার প্রবলেম নিয়ে। তো প্রসেস সিনক্রোনাইজেশনের ক্ষেত্রে রিডার রাইটার প্রবলেম একটি ক্লাসিক্যাল প্রবলেম বা একটি স্ট্যান্ডার্ড প্রবলেম। তো এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, যদি একটি ফাইল বা একটি ডেটাবেজে একই সাথে একাধিক ইউজার অ্যাক্সেস করে তাহলে আমরা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ইনকনসিস্টেন্ট একটি ভ্যালু পাই। তো এই জন্য হচ্ছে এই প্রবলেমে ক্রিয়েট হয় এবং এই প্রবলেমকে আমরা সলভ করবো হচ্ছে বাইনারি সেমাফোর দ্বারা। তো অ্যাকচুয়ালি প্রবলেমটা কি সেটা যদি আপনি বুঝতে চান, সে আমাদের কাছে একটি ফাইল রয়েছে, বা সব থেকে বেটার আপনি বুঝতে পারবেন কারণ আশা করছি আপনি ডেটাবেস কোর্স অনেকটুকু জানেন। তো মনে করেন এটা একটি ডেটাবেস, তো ডেটাবেসে একই সাথে অনেক ইউজার একই সাথে অ্যাক্সেস করছে। তো সাপোজ ইউজার কে হতে পারে, রিডার হতে পারে একজন ইউজার, তো রিডার 1 হতে পারে একজন ইউজার, বা রাইটার 1 হতে পারে একজন ইউজার, বা রিডার 2 হতে পারে একজন ইউজার, বা রাইটার 2 একজন ইউজার হতে পারে। তো এখানে সাপোজ আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন, তো একটি বাস স্টেশন, একটি যে কোনো একটি বাস কোম্পানির আপনি টিকিট রিজার্ভেশনে গেলেন। তো এখানে আপনাকে টিকিট দেখাচ্ছে যে ঢাকা থেকে কক্সবাজার যে আপনি যাবেন, এখানে আপনাকে টিকিট শো করছে বাসে 36টি টিকিট রয়েছে এবং 36টি টিকিটই ফাঁকা আপনাকে শো করছে। আপনি হচ্ছেন রিডার, সে হচ্ছে রিডার 1। তো আপনি দেখছেন টিকিট রয়েছে 36টি, বাট একই সময়ে যখন আপনি দেখছেন টিকিট রয়েছে 36টি, একই সময়ে যে হচ্ছে এই কোম্পানির মধ্যে যারা হচ্ছে কর্মকর্তা তাদের মধ্যে কেউ একজন, সে হচ্ছে রাইটার 1, সে ডেটাবেজে ঢুকলো, ঢুকে চেঞ্জ করে দিল যে 30টি টিকিট সে বিক্রি করে ফেলেছে, তো এখন আছে টিকিট 6টি, বাট আপনি কিন্তু ঠিকই দেখছেন যে টিকিট আছে 36টি। তো এক্ষেত্রে আপনার কাছে একটি ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা ভ্যালু দেখাচ্ছে। বা রিডার, আপনি যখন মনে করেন আরেকজন রিডার আসলো এই আপডেটের পরে, তো সে এখন দেখছে যে ভ্যালু রয়েছে টিকিটের 6টি টিকিট অবশিষ্ট আছে, বাট তখন আরেকজন রাইটার বা আরেকজন কর্মকর্তা সে হচ্ছে 6টি টিকিটও বিক্রি করে ফেলেছে। তো সে আপডেট করে দিল একই সময়ে যে 6টি টিকিট বিক্রি হয়ে গিয়েছে, টিকিট এখন একটাও নেই। তো রিডার 2 দেখছে 6টি, বাট অ্যাকচুয়ালি টিকিট একটিও নেই। তো এখানেও একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা অবস্থা সৃষ্টি হয়ে যাচ্ছে। এখন ফার্স্ট রিডারের ক্ষেত্রে সে যদি এই অবস্থাতে দেখতেই থাকে তাহলে টিকিট কিন্তু একটাও নেই, বাট সে দেখতে থাকবে যে টিকিট 36টাই আছে। তো এভাবে যদি একই ডেটাবেজে বা একই ফাইলে একই সময়ে একাধিক যদি ইউজার বা রিডার রাইটার যদি প্রবেশ করে তাহলে একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট একটা ভ্যালু আসে, যেটা কোনো মানেই হয় না। তো এখানে এই প্রবলেম আমাদের কাটাতে হবে। তো এই প্রবলেম আমরা কাটাতে পারি, বা এই রিডার রাইটার প্রবলেম আমরা কাটাতে পারি বাইনারি সেমাফোর দিয়ে। তো এখানে এই কোডের ক্ষেত্রে আমরা সব কিছু ইউজ করব বি সেমাফোর বা বাইনারি সেমাফোর দিয়ে। তো এখানে কেস কি কি হতে পারে রিডার রাইটার প্রবলেমের ক্ষেত্রে? ফার্স্ট কেস হতে পারে যে ফার্স্ট হচ্ছে একজন রিডার আসছে, তো সে দেখছে এমন অবস্থায় রাইটার আপডেট করে দিল বা কিছু চেঞ্জ করে দিল। তো কেস নাম্বার 1-এ রিডার আসছে এবং রাইটার আসছে একই সাথে। কেস নাম্বার 2-তে সে হচ্ছে রাইটার আপডেট করছে, ওই অবস্থায় কোনো রিডার চলে আসলো, দেখছে সে। তো এই কেসটাও কি আমরা অ্যালাউ করব না। তো এই কেসও আমরা অ্যালাউ করব না, এই কেসও আমরা অ্যালাউ করব না। সেট কেস নাম্বার 3, তো একজন রাইটার আপডেট করছে, একজন রাইটার আপডেট করছিল 30টা, সে টিকিট বিক্রি করে ফেলেছে, সে মাইনাস করছিল। আরেকজন সাথে সাথে 6টা যে রয়েছে সেও সেটা মাইনাস করে দিচ্ছে। তো এই অবস্থায় ফার্স্টের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি 6, এবং পরেরটা ক্ষেত্রে সে যদি আবার এই 36 থেকেই মাইনাস করে তাহলে সে কি ভ্যালু মাইনাস করবে? 36 মাইনাস 6 হুইচ ইজ 30, 30 মাইনাস করবে, 30 থাকবে আমাদের অ্যান্সার লাস্টলি। তো এখানে হচ্ছে রিডার 1 36 থেকে 30 মাইনাস করেছে, তো রয়েছে 6। একই সময়ে রিডার 2ও মাইনাস করতে এসেছে 6 নাম্বার। তো সে কি করছে? সে করছে 36 থেকে 6 মাইনাস করছে, থাকছে হচ্ছে 30। তো এখন টিকিট কি 30 রয়েছে? টিকিট তো 30 নেই, টিকিট তো একটাও নেই, বাট তাও আমাদের কাছে শো করবে টিকিট রয়েছে 30। তো একই সময়ে একাধিক রাইটার রাইট করতে পারবে না, তো অর্থাৎ আমাদের এই কেসও আমরা অ্যাকসেপ্ট করব না। তো এখন আমি হচ্ছে রিডার, আপনিও রিডার, দেখছেন আমরা যা যা হচ্ছে দেখছি, তা আমাদের দেখতে তো কোনো সমস্যা নেই, কারণ আমরা তো কোনো ম্যানিপুলেশন করছি না, আমাদের দেখতে কোনো সমস্যা নেই। তো একের অধিক যদি রিডার আসে কেস নাম্বার 4-এ, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, আসলে আসতে পারে, এই কেসটা আমরা অ্যালাউ করব, কোনো সমস্যা নেই। তো এখন আমরা দেখব যে এটা হচ্ছে সলিউশন, প্রবলেমের সলিউশন। তো
তো কিভাবে এই সলিউশন কাজ করে, তো এখানে ইনিশিয়ালি তিনটা ভ্যারিয়েবল নেওয়া রয়েছে। তো ইন্টিজার আরসি দ্বারা বোঝানো হচ্ছে রিডার কাউন্ট, অর্থাৎ কতজন রিডার প্রবেশ করেছে কোডের মধ্যে বা আমাদের ডেটাবেসের মধ্যে কতজন রিডার আছে সেটা আমরা কাউন্ট রাখছি একটা ভ্যারিয়েবলের মধ্যে। তো ইনিশিয়ালি বলছি আমাদের কাছে রিডার কেউ নেই, মানে কেউ হচ্ছে আরসি এর মধ্যে নেই। তো ইনিশিয়ালি আরসি হচ্ছে 0। দেন আমরা বাইনারি সেমাফোর টাইপের একটি ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি মিউটেক্স, যার ইনিশিয়াল ভ্যালু আমরা দিয়েছি 1, এবং আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি আমরা বাইনারি সেমাফোরেরই, যার নাম দিয়েছি আমরা ডিবি। এখানে আপনি ফাইলও বলতে পারেন বা সিএস বলতে পারেন ক্রিটিক্যাল সেকশনের জন্য, তো একটা বললেই হচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি এই ভ্যারিয়েবলটা কাজ করবে আমাদের ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার জন্য, বাধা দেওয়ার জন্য। তো ডিবি আমরা 1 করে দিয়েছি ইনিশিয়ালি। তো এখন সে হচ্ছে আমরা কেস 1 নিয়ে কথা বলছি। তো কেস 1 এর ক্ষেত্রে এই যে রিডার 1 সে প্রথমে এসেছে, তো সে যদি আসে তো সে কোন কোড এক্সিকিউট করবে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভয়েড রিডার ভয়েড, এটা হচ্ছে রিডারের ফাংশন, এবং এটা হচ্ছে ভয়েড রাইটার ভয়েড, এটা হচ্ছে রাইটারের ফাংশন। যেহেতু সে রিডার, সে অবশ্যই এই কোড এক্সিকিউট করবে, এবং এই কোডের ক্ষেত্রে এই যে এতটুকু ফাইলের যতটুকু রয়েছে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সেকশন বা ডেটাবেস বলতে পারেন আপনি। তো এর উপরে যতটুকু রয়েছে এতটুকু হচ্ছে তার এন্ট্রি সেকশনের কোড, এবং এরপরে যতটুকু রয়েছে ততটুকু হচ্ছে তার এক্সিট সেকশনের কোড, এবং রাইটারের ক্ষেত্রে এই ডাউন এতটুকু হচ্ছে তার এন্ট্রি সেকশনের কোড, এবং এই আপ হচ্ছে তার এক্সিট সেকশনের কোড। তো রিডার যেহেতু এসেছে, সে রিডার ফাংশন এক্সিকিউট করা শুরু করবে। ফার্স্ট আমাদের দেওয়া আছে while ট্রু, এই কন্ডিশন অলওয়েজ ট্রু, তো ঢুকবে ডাউন মিউটেক্স। তো এখানে ডাউনের জায়গায় অনেক বইয়ে আপনি ওয়েট পেতে পারেন, পি পেতে পারেন, কথা একই কাজ একই, হচ্ছে আমাদের ভ্যালু 1 আমরা কমাবো বা 1 থাকলে তাকে 0 করে দিব। তো ডাউন মিউটেক্স, তো এখানে কি হবে, মিউটেক্সের ভ্যালু ডাউন হয়ে যাবে, তো 1 থেকে হয়ে যাবে 0। দেন আরসি প্লাস প্লাস, অর্থাৎ রিডারকে আমরা ইনক্রিমেন্ট করব, রিডার কাউন্ট 1 বেড়ে যাবে, তো রিডার কাউন্ট হয়ে যাবে 0 থেকে 1। দেন ইফ আরসি ইজ ইকুয়ালস টু 1, হ্যাঁ একজন রিডার কি এসেছে, মানে 1 ইজ ইকুয়ালস টু 1, আমাদের এখানে আরসি কিন্তু এখন 1, কন্ডিশন ট্রু, তার মানে আমরা বলছি ডাউন ডেটাবেস, মানে ডিবি এর ভ্যালু আমরা ডাউন করে দিব, অর্থাৎ ফার্দার কেউ ডিবিতে আসতে পারবে না। আর ডিবি এর ভ্যালু যে ফার্স্টে ডাউন করবে, অর্থাৎ 1 থেকে 0 করে দিবে, সেই চলে যাবে ক্রিটিক্যাল সেকশনে। তো এখানে আবার আপ করে দেওয়া আছে ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার আগে, তো মিউটেক্সের ভ্যালু আমরা এগেইন আপ করে দিচ্ছি, এবং R1 চলে আসছে ক্রিটিক্যাল সেকশনে। তো এই ডাউনটা এই জন্যই করা হয় যেন এরপরে আর কেউ ক্রিটিক্যাল সেকশনে আসতে না পারে, কোনো রাইটার, রিডার আসতে পারবে, রিডার আসলে তো আমাদের কোনো সমস্যা নেই কেস নাম্বার 4-এ, বাট কোনো রাইটার যাতে আসতে না পারে। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে ডাউনের পরে আমরা এখানে কেন আবার আপ করলাম মিউটেক্স,